শুভ একাদশী। আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে হলো সফলা একাদশী। সবাইকে আরেকবার বলছি শুভ সবাইকে একাদশী। আর আজকে একাদশীর আমি দেখো কিছু ফল বানিয়ে নিয়েছি। এই যে কিছু ফল বানানো হয়েছে, আর ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঠাকুরকেও ফল দিয়েছি, আর ওখান থেকে কিছু ফল কেটে নিয়েছি। আর এখানে আমি আলুটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, মিষ্টি আলুটা হয়েছে কিনা সেটাই দেখে নেই। হয়ে গেছে, এই খাবো আর কিছু না, ব্যাস। সকাল থেকে জল খাইনি, জল খাবো তারপরে। আলুগুলো না, মিষ্টি আলুগুলো যদি মানে কুকারে সিদ্ধ করে না, মনে হয় কি বেশি ফানসে ফানসে হয়ে যায়। কিন্তু কি করবো, কিছু করার নেই, তো আমাদের কাঠের উনান নেই যে কাঠের উনানে ইয়ে করবো। এই যে দেখো, এগুলো থেকে ধোয়া উঠছে। মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, এই মিষ্টি আলুটাই খাবো। আর বলো তোমরা সবাই কীরকম আছো, ভালো আছো কি না? ভালোই ঠান্ডা পড়েছে। সব জায়গায় সব রকম না, এক এক জায়গায় ঠান্ডা আছে, এক এক জায়গায় ঠান্ডা নেই, মানে এরকম করে আর কি চার দিয়ে চলছে। কিন্তু আমাদের বাড়ির সাথে বেশি ঠান্ডা নেই, খুব হালকা ঠান্ডা, কত বেশি মানে ঠান্ডাটা বোঝা যায় না আর কি। আর সকালে আজকে রান্না বান্না সব হয়ে গেছে, সব কিছু করেই তারপরে গেছি, চান টান করে পুজো টুজো দিয়ে আসলাম। চুলটা জানি না গেছে। আর আজকে গায়ে না তেল দিতে পারবো, না কোনো ক্রিম দিতে পারবো, না চুলে তেল দিতে পারবো, না শ্যাম্পু সাবান কোনো কিছুই করতে পারবো না। সেটা এই শীতের দিনে এই একটা বড় প্রবলেম হয় জায়গা কি, কেন কিনা শীতের দিনে ঘা হাত পা খুব টানে, না মুখে ক্রিম লাগাতে পারবো, না তেল টেল কিচ্ছু দিতে পারবো না। জানি না কে কি দেয় না দেয়, কিন্তু আমি তো ইউজ করি না, সেজন্যই আমি বলেছি আর কি। আমি কোনো একাদশীতেই মানে গায়ে ক্রিম দেওয়া, তারপরে শরীরে তেল টেল দেওয়া, সাবান দেওয়া, এগুলো আমি ইউজ করি না। যেগুলো আমি শুনেছি যেগুলো ইউজ করতে নেই, তোর জন্য করি না। এইভাবে আজকে একদিন তো কেটেই যাবে, কোনো অসুবিধা নেই, এমনিই কেটে যায় না। আর আজকে রান্না হয়েছে, ডাল হয়েছে, মূলো শাক করেছে, আর মাছ ভেজেছে। আজকে আর নিরামিষ খায়নি, ওরা সব আমিষ খাচ্ছে। আমার আর ভালো লাগছে না কিছু করতে, তো ওই করেছে। আর ছেলেকে ভাত ভেজে দিয়েছি, ছেলে খেয়েও গেছে, নিয়েও গেছে। কোনো টেনশন নাই, বাপ বেটারও সবই আছে, মাছ ভাজা টাজা সব কিছুই আছে, কোনো প্রবলেম হবে না। এবার বাকি হলো আমি, আমার দুধও আছে, সাবু টাবুও নিয়ে এসছে, তারপর ফল টল নিয়ে এসছে, কোনো অসুবিধা হবে না, কেটেই যাবে আরামসে একাদশীটা। আর এখন তো বেলা ছোট, এখনো জল টল খাইনি, বেলা বাজে এখন প্রায় 1:30-2 বাজতে গেছে। ঠাকুর পুজোটা দিয়ে ঠাকুরের আসনটা নামাবো, নামিয়ে তারপরে জল খাবো, তারপরে ফল লাল করবো, বাস। আর এখন এইটাই খাবো, আর সন্ধেবেলা যদি হয় তাহলে সাবুটাবু খাবো, কিছু খাবো আর কি। চলো তোমরা সাথে থাকো, দেখো সারাদিন কী কী করছি আমি। সকালে ডালিয়া করা হয়ে গেছে বাবার জন্য, আজকে ডালিয়াই দেবো। আর এখানে একটুখানি ডালিয়া ওর জন্য রেখেছি, আর আজকে আমি তো খাবো না, কেন কি আমার আজকে একাদশী। আর এখানে ভাত বসিয়েছি, ছেলে ডিউটি যাবে, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না বেশি কিছু নেই, সাদা শর্টকাট রান্নাবান্না হবে। শুভ একাদশী সবাইকে। আজকে একাদশী পুজো হয়ে গেছে, এই যে ভগবানকে পুজো দিয়ে দিয়েছি, আর এই যে আজকে ভগবানকে ফলে দিয়েছি। আজকে একটু বেশি ফল মানে এনেছে, ও বাজারে গেছিলো আজকে একাদশী বলে, একটুখানি সব মানে পেঁপে টেপে এগুলো নিয়ে এসছে, তাই ভগবানকে এই যে সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখো এখানে ফল, এই ফলটা দুটোই এনেছে, এটা মনে হয় সবেদা। আর এই পেয়ারা এনেছে দুটো, আর এখানে পেঁপে এনেছে, আপেল এনেছে, আপেল কাটা আছে নিচে মনে হয়। আর এখানে মিষ্টি আলু, এই যে মিষ্টি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি,
বাস এতে আমার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। ঠাকুরের প্রসাদটা নিয়ে আসলাম, আর ওই এই বাটির ফলটা এই বাটিতে রেখে দিয়েছি, আর এটা ঠাকুরের প্রসাদ, এটা নিয়ে এসেছি। এখন এইখান থেকে প্রসাদ পাবো, তারপরে জল খাবো, তারপরে সবাইকে ভাগ করে দেবো। এই যে এখান থেকে আগে প্রসাদ নেব, তারপরে জল খাবো, তারপরে সবাইকে প্রসাদ ভাগ করে দেবো, কারণ কি বাবাও খাবে তো। পেঁপেটা মিষ্টি না, একদম ফানসা। অ্যাকচুয়ালি পেঁপেগুলো বেশি মিষ্টি হয় না, ফানসা ফানসাই হয়। আর আমি এই একাদশীটা আজকে অনেক বছর ধরে করি, যতই যাই হোক না কেন একাদশীটা ছাড়ি না, একাদশীটা করে যাচ্ছে। আর এই জন্য জল খেয়ে নেবো। আজকে ডাইনিং টেবিলে খাবো না, কেন কি না ডাইনিং টেবিলে কিছু কিছু রাখা আছে, ওই জন্য ডাইনিং টেবিলে কিছুই খাবো না আজকে, এখানে আলাদা খাবো। আর গ্লাসে জল খাবো, বোতল বোতলে জল খাবো না। এখন বাজে প্রায় 2:30টা, আর এখানে বাবার জন্য প্রসাদ এটাতে রাখবো, বাবাকেও প্রসাদ দেবো, ওকেও প্রসাদ দেবো, একাদশীর প্রসাদ তো সবাই পাবে। বাবা তো আর ইয়ে খেতে পারবে না। আর এখানে ফলটা রেখেছি ওর জন্য, বাবারটা এই যে বাবার এখানে নরম দেখে সব ইয়ে পেঁপে আর কলা দিয়েছি, এখানে আপেল, হ্যাঁ লেবুও আছে বাবার এটাতে। আর আপেলটা খেতে পারবে না বাবা, আপেলটা আমারই খেতে হবে আর ওর খেতে হবে। আর এই এখন এই ফলহারিটা করবো বাস, তারপরে বাকি দেখা যাক কখন কি খাই। আমার এখন অভ্যাস হয়ে গেছে, কোনো টেনশন নেই, দুটো পেয়ারা খেয়ে থেকে যেতে পারি, কোনো অসুবিধা হয় না। ওই দেখো পেয়ারা, প্রথম প্রথম একটু অসুবিধা হতো, তখন সাবু খেতাম, কিন্তু এখন আর সাবু খেতে পারি না, ভালো লাগে না। তাও আজকে এনেছে সাবু, যদিও খাই রাত্রে খাবো। কেন কি মিষ্টি আলুটা খেলে পেটটা ভরা থাকে, আবার অনেক কয়েকজন হয় তাহলে সবজি বানিয়ে খাওয়া যায়। একা একা সবজি বানিয়ে খেতে ভালো লাগে না। মিষ্টি আলু এটা আমার মনে হয় মিষ্টি আলুগুলো জলে সিদ্ধ করি বলে বেশি ফাংশন হয়ে যাচ্ছে, এ খেলে আর কিছু লাগবে না। জানি না মিষ্টি আলুটা সিদ্ধ মানে মিষ্টি হবে কিনা। সত্যি কথা বলছি বন্ধুরা, মিষ্টি আলুটা প্রচুর মিষ্টি। আমি এত মিষ্টি আলু এই যে একাদশীতে খেয়েছি, কিন্তু এরকম মিষ্টি না, খুব মিষ্টি আলুটা।
সেই খুব ভালো লাগছে। বাস এই আলু খেলে আর জল খেলে লাগে কি। এই সবেদাটা এনেছে, আমার এই সমস্ত জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। সবেদা, পেয়ারা, হুম, কি বলবো বন্ধুরা, অসাধারণ মিষ্টি। সেই খুব টেস্টি আর খুব মিষ্টিও। আজকে সকাল সকাল বাজারে গেছে আমার জন্য ফল আনার জন্য, আর গিয়ে সব বেছে বেছে সুন্দর করে এসব ফল নিয়ে আসছে। চলো তোমরা সাথে থাকো।